মুভির শুরুতে ফ্যাংশিউকে দেখানো হয় যে পৃথিবীর সব থেকে বড় কুংফু স্কুলের স্টুডেন্ট। আর আজকে ফ্যাংয়ের ফাইনাল টেস্ট ছিল, যা অনেক কঠিন পরীক্ষা। গুহার ভেতরে ফ্যাংকে অনেকগুলো কাঠের পুতুলের সাথে লড়াই করতে হবে, যাদেরকে বড় বড় যোদ্ধারা কন্ট্রোল করে থাকেন। এই পরীক্ষায় পাশ করলে ফ্যাংও একজন মহান যোদ্ধা হয়ে যাবে। আর এখন পর্যন্ত খুব কম স্টুডেন্টই এই ফাইনাল পরীক্ষা পাশ করতে পেরেছে। তারপর ফ্যাং সামনে আসে, আর পরীক্ষা শুরু হতেই হঠাৎ দুটি পুতুল ফ্যাংয়ের উপর হামলা করে। ফ্যাং খুব সহজেই হামলা থেকে বেঁচে যায়, কিন্তু তৃতীয় পুতুল এসে ফ্যাংকে আঘাত করে দূরে ঠেলে দেয়। তারপর ফ্যাং বুঝতে পারে প্রথম দুটি পুতুল দিয়ে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়ে তৃতীয় পুতুল দিয়ে আঘাত করেছে। আর ফ্যাং অনেক রেগে যায়। সে তার পা দিয়ে মাটিতে আঘাত করে, আর ফ্যাংয়ের শার্ট ছিঁড়ে যায়। তারপর দেখা যায় ফ্যাংয়ের শরীর স্বর্ণের মতো উজ্জ্বল হতে থাকে। বাস্তবে ফ্যাংয়ের শরীর কপার প্রোটেক্টিভ লেয়ার আর হাড়গুলো লোহা দিয়ে কভার করা ছিল। আর এটা তার শরীরের একটি অংশ, যা পৃথিবীতে আর কারো কাছেই নেই। তারপর সে সবগুলো পুতুলের সাথে লড়াই করতে থাকে, কিন্তু এখনও লড়াই শেষ হয়নি। তারপর সবগুলো কাঠের পুতুল মিলিত হয়ে একটি বড় পুতুলের রূপ নেয় আর ফ্যাংয়ের উপর আক্রমণ করে। আর এই বড় পুতুল অনেক শক্তিশালী ছিল, তাই ফ্যাং মার খেতে থাকে। তারপর ফ্যাং তার শক্তির ব্যবহার না করে তার বুদ্ধির ব্যবহার শুরু করে। তারপর ফ্যাং ওই সকল সুতাগুলোকে ধরে ফেলে, যা দিয়ে ওই পুতুলগুলোকে উপর থেকে যোদ্ধারা কন্ট্রোল করছিল। আর সেসব যোদ্ধাদের নিচে ফেলে দেয় এবং ওই বড় পুতুলকেও লাথি দিয়ে ভেঙে ফেলে। এইভাবে ফ্যাং এই ফাইনাল পরীক্ষায় পাশ করে, আর সেও একজন মহান যোদ্ধা হয়ে যায়। তারপর স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে চলে যায়। অন্যদিকে লাও নামের একজনকে দেখানো হয়, যে একজন ঘুষখোর অফিসার। কিছুদিন আগে একটি গুপ্তধন থেকে 500 কোটি টাকা চুরি করে নেয়। আর এত বড় চুরি এই শহরে প্রথমবার হয়েছে। অফিসার লাও নিজেকে বাঁচাতে চায়, আর এটা প্রমাণ করতে চায় যে সে এই চুরির বিষয়ে কিছুই জানে না। তাই সে এইসব লোকদের মারতে থাকে, যারা এই চুরি সম্পর্কে সবকিছুই জানতো। এমনকি অফিসার লাও তাদের পরিবারকেও মেরে ফেলতো। আর এইসব কাজ তার ডান হাত মিং পালন করত। কিন্তু মিং একটি ভুল করে ফেলে। মিং একটি লিস্ট বানিয়েছিল, যেখানে ওই চুরির সকল টাকার হিসাব ছিল, কিন্তু সেই লিস্ট মিং হারিয়ে ফেলেছিল। আর যদি সেই লিস্ট কেউ পেয়ে যায়, তাহলে অফিসার লাও বিপদে পড়বে আর তার ফাঁসিও হতে পারে। অন্যদিকে ফ্যাং স্কুল থেকে তার শহরে আসে। সেখানে ফ্যাং তার ছোটবেলার বন্ধু হানের সাথে দেখা করে। তারা দুজন অনেক বছর পর একসাথে হয়েছে, তাই তারা দুজন অনেক বেশি হ্যাপি হয়। আর ফ্যাং সিদ্ধান্ত নেয় সে বাড়িতে 2 দিন পরে যাবে, কারণ তার মা অনেক রাগী আর ফ্যাংকে বাড়ির বাইরে বের হতে দেয় না। তাদের আরও একজন মেয়ে বন্ধু ছিল, তার নাম রুং। আর সে ছোটবেলা থেকেই ফ্যাংকে অনেক পছন্দ করত, কিন্তু ফ্যাংয়ের বন্ধু হানো রুংকে পছন্দ করত, আর এটা সে আগে কখনো বলেনি। তারা দুজন কথা বলতে বলতে সামনে যেতে থাকে। রাস্তায় তারা একজনকে দেখতে পায়, যার হাত দেখতে মনস্টারের মতো ছিল। তার নাম পৌ। সে অফিসার লাউয়ের হয়ে কাজ করত। সে ওই লিস্ট খুঁজছিল। পৌ একজনকে রাস্তায় ফেলে মারছিল। তা দেখে ফ্যাং রেগে যায়, আর সে পৌ এর সাথে লড়াই করতে থাকে। তারপর পৌ বুঝতে পারে ফ্যাং একজন মহান যোদ্ধা, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। ফ্যাং তার পিছু নিতে থাকে আর রাস্তায় পৌকে ধরে ফেলে, কিন্তু পৌকে মারার আগেই সেখানে ফ্যাংয়ের মা চলে আসে। আর তিনি ফ্যাংয়ের উপর অনেক রাগ দেখাতে থাকে। আর এই সুযোগে পৌ সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে এসে ফ্যাংয়ের মা তাকে অনেক বকা দেয়, কারণ ফ্যাং তাকে মিথ্যে বলেছে সে 2 দিন পরে আসবে। মিথ্যে বলার কারণে তার মা তাকে বাড়িতেই বন্দি করে রাখে। কিন্তু ফ্যাংকে বাড়িতে বন্দি করে রাখা এত সহজ না। সে লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর হঠাৎ রাতের বেলা সে একটি মেয়ে পিংকে দেখতে পায়। পিং ফ্যাংকে দেখার পর মারতে থাকে, আর তাদের দিকে কিছু সৈন্য আসতে দেখে। তারপর টিং ফ্যাংকে বলে তাকে যেন ওই সৈনিকদের কাছ থেকে বাঁচায়, আর সে লুকিয়ে যায়। তারপর সৈন্যরা ফ্যাংয়ের কাছে আসে, আর ফ্যাং তাদের মিথ্যে বলে যে সে অন্যদিকে পালিয়েছে। সৈন্যরা চলে যেতেই পিং বাইরে বের হয়ে আসে আর ফ্যাংকে ধন্যবাদ জানায়। তারপর সেখানে হান এবং রুং চলে আসে। ফ্যাংকে অন্য মেয়ের সাথে দেখে রুং অনেক রেগে যায়। রুং ভাবে তাদের মধ্যে হয়তো কিছু চলছিল, তাই রাগ করে সে সেখান থেকে চলে যায়। এই ভুল ধারণা ভাঙার জন্য ফ্যাং টিংকে নিয়ে রুংয়ের পিছনে যেতে থাকে। বাজারে কিছু সৈনিক হানকে থামতে বলে,
আর একটি স্কেচ দেখিয়ে তার খোঁজ দিতে বলে। হান দেখার পর অবাক হয়, কেননা এই স্কেচ আর কারো না, বরং রুংয়ের বাবার ছিল। তাই সে ওই সৈনিকদের মিথ্যে বলে যে তাকে কখনো দেখেনি। হান জানতে পারে এই সৈনিকরা তাদের শহরের বড় ব্যবসায়ী টাইগারের সৈনিক ছিল। এর মানে টাইগার রুংয়ের বাবাকে খুঁজে বের করতে চায়। হান দৌড়ে রুংয়ের কাছে আসে এবং সবকিছু তাকে বলে দেয়। রুং বলে তার বাবা অন্য শহরে গেছে আর হানকে বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর রুং বক্স খুলে একটি জিনিস বের করে, যা ছিল ওই অফিসার লাউয়ের চুরি করা টাকার লিস্ট, যার ভেতরে সকল টাকার হিসাব লেখা ছিল। তার মানে এই লিস্ট রুংয়ের বাবা পেয়েছিল, তাই তাকে সৈন্যরা খুঁজছিল। পরের দিন ফ্যাং পিংকে নিয়ে রুংয়ের বাড়িতে চলে আসে। সেখানে হানকে দেখতে পায়। হান অনেক বেশি চিন্তিত ছিল। হান তাদেরকে বলে রুংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হান এটাও বলে যে টাইগারের সৈন্যরা রুংয়ের বাবাকে খুঁজছিল, আর হয়তো এই জন্য টাইগার রুংকে কিডন্যাপ করে নিয়েছে। ফ্যাং কোনো কিছু না ভেবেই টাইগারের কাছে যেতে থাকে। অন্যদিকে টাইগারকে দেখানো হয় যে বাজারে ছিল। টাইগার বাজারে একটি লড়াই প্রতিযোগিতা করছিল। তারপর সেখানে টাইগারের সামনে ফ্যাং চলে আসে। ফ্যাং টাইগারকে রুংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু টাইগার বলে যে সে কোনো রুংকে চিনে না। তারপরে ফ্যাং তার সাথে লড়াই করতে থাকে, আর সে টাইগারকে খুব সহজেই হারিয়ে দেয়। হারার পরও টাইগার খুশি হয়। বাস্তবে টাইগার এমন একটি লড়াই প্রতিযোগিতা দিয়েছিল যে টাইগারকে হারাতে পারবে তাকে টাইগারের মেয়েকে বিয়ে করতে হবে। আর ফ্যাং লড়াই জিতে যায়। তাই নিয়ম অনুসারে এখন ফ্যাংকে টাইগারের মেয়েকে বিয়ে করতে হবে। কিন্তু এসব দেখার পর ফ্যাং কিংকে নিয়ে পালিয়ে যায়। তারা তিনজনে রুংয়ের বাড়িতে বসে কথা বলতে থাকে। তখন সেখানে রুং চলে আসে। সে জানায় তাকে কেউ কিডন্যাপ করেনি, কিন্তু সে এতক্ষণ কোথায় ছিল তা কাউকে বলে না। তারপর রুং ফ্যাংকে তার হাতে বানানো একটি পুতুল দেয় আর তাদের তিনজনকে সেখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা ফ্যাং কিংকে নিয়ে বাড়িতে যাচ্ছিল। রাস্তায় টাইগারের সৈন্যরা তাদের ঘিরে ফেলে, আর সেখানে টাইগারও চলে আসে। টাইগার টিংকে দেখার পর বলে সে 3 দিন ধরে কোথায় ছিল। এটা শুনে ফ্যাং অনেক অবাক হয়। বাস্তবে টিং ছিল টাইগারের একমাত্র মেয়ে। তার মানে এখন টিংয়ের সাথেই ফ্যাংয়ের বিয়ে ঠিক হয়েছে। তারপর ফ্যাং টাইগারকে রুংয়ের বাবার কথা জিজ্ঞেস করে, আর টাইগার বলে এই আদেশ উপর মহল থেকে এসেছে, যা অফিসার লাউয়ের লোক তাকে দিয়েছে। আর লাও তাকে রুংয়ের বাবাকে খুঁজতে বলেছে, আর না চাইতেও তাকে অফিসার লাউয়ের আদেশ পালন করতে হচ্ছে। এটা শুনতেই ফ্যাং সেখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে অফিসার লাউয়ের লোকেরা রুংয়ের বাবাকে ধরে ফেলে, কিন্তু সে তাদের ওই লিস্ট সম্পর্কে কিছুই বলে না। অফিসার লাউয়ের ডান হাত মিং রুংকে মারার হুমকি দেয়। তারপরে রুংয়ের বাবা অফিসার লাউয়ের সৈন্যদের মারতে থাকে। সর্বশেষ সে একটি সৈনিকের তলোয়ার নিয়ে নিজের গলা কেটে মারা যায়। তারপর সেখানে ফ্যাং চলে আসে। সে ওই সৈনিকদের এক এক করে মারতে থাকে। ফ্যাং সৈনিকদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই খুব সহজে তাদের মারতে থাকে। তারপর মিং ফ্যাংয়ের উপর আক্রমণ করে, কিন্তু ফ্যাং এক ঘুষিতেই মিংকে দূরে ফেলে দেয়। সৈনিকরা রুংকে কিডন্যাপ করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অফিসার লাও অনেক রেগে যায়, কারণ তার পরিকল্পনা বিফল হয়ে গেছে। তাই সে পো আর তার বাবাকে তার কাছে ডেকে আনে। তারপর অফিসার লাও তাদেরকে ফ্যাংকে মারার আদেশ দেয়। পো শুধুমাত্র তার বাবার জন্য অফিসার লাউয়ের আদেশ মান্য করতে থাকে। অন্যদিকে ফ্যাংয়ের কাছে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, যদি রুংকে বাঁচাতে চাও তাহলে ওই লিস্ট নিয়ে তাদের কাছে যেতে হবে। রাতে ফ্যাং সেখানে চলে যায় এবং কোনো কিছু না বলতেই তাদের লিস্ট দিয়ে দেয়। কিন্তু মিং নিজেই সেই লিস্ট লিখেছিল, তাই সে বুঝে যায় এটা নকল লিস্ট ছিল, কারণ এখন পর্যন্ত ফ্যাংয়ের কাছে ওই লিস্ট ছিলই না। তারপর পৌ ফ্যাংয়ের উপর আক্রমণ করে, কিন্তু ফ্যাং খুব সহজেই বেঁচে যায়। ফ্যাং খুব সহজে পৌয়ের সাথে লড়াই করতে থাকে। সেই জন্য পৌয়ের বাবা ফ্যাংয়ের উপর এক ধরনের বিষাক্ত পাউডার ছুড়ে দেয়। তারপরে সেখানে ফ্যাংয়ের মা চলে আসে আর পৌর বাবাকে আঘাত করে, কেননা তিনিও একজন যোদ্ধা ছিলেন। তারপর মিং পৌকে আদেশ করে ফ্যাংকে মারার জন্য, কিন্তু পৌ আদেশ মান্য করে না আর তার বাবার কাছে যায়। তারপর মিং নিজেই ফ্যাংয়ের উপর আক্রমণ করে, কিন্তু সেখানে মাস্ক পরে টাইগার চলে আসে। তারপর তারা ফ্যাংকে সেখান থেকে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে ওই বিষাক্ত পাউডারের চিকিৎসা করতে থাকে। অন্যদিকে অফিসার লাও পৌ এর উপর অনেক রেগে যায়, কারণ পৌ আদেশ মান্য করেনি। সে ফ্যাংকে মারতে পারত। তারপর লাও বলে যদি পৌ আর তার বাবা বাঁচতে চায় তাহলে একদিনের মধ্যে ফ্যাংকে মারতে হবে। অন্যদিকে ফ্যাং সুস্থ হয়ে যায় আর রুংয়ের দেওয়া ওই কাঠের পুতুলকে ভালোভাবে দেখতে থাকে। তারপরে ভুলে একটি বাটনে চাপ লাগে আর ওই পুতুলটি খুলে যায়।
যার ভেতরে ওই লিস্টে রাখা ছিল। ফ্যাং লিস্ট পেয়ে যায় আর তখনই ফ্যাংয়ের কাছে পোয়ের চিঠি আসে। ফ্যাং চিঠি পড়তেই সেখান থেকে বের হয়ে যায়। ফ্যাং পোয়ের কাছে চলে যায় আর তাদের দুজনের মধ্যে লড়াই হতে থাকে। কিন্তু এবারও বউ ফ্যাংয়ের হাতে মার খেতে থাকে। বউ তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে থাকে, কিন্তু ফ্যাং খুব সহজেই বউকে লড়াইয়ে হারিয়ে দেয়। ফ্যাং তার শক্তি দিয়ে একটি পাঞ্চ মারতে চায়, কিন্তু থেমে যায়, কারণ গতরাতে পৌঁছাইলে ফ্যাংকে মারতে পারত, কিন্তু মারেনি। তাই আজকে ফ্যাং বউকে ছেড়ে দিয়ে হিসাব বরাবর করে নেয়। বউ তার বাড়িতে চলে আসে আর দেখে যে তার বাবা মারা গেছে। তারপর তার বাবার হাতে ওই বিষাক্ত পাউডারের শিশি দেখতে পায় আর বুঝতে পারে অফিসার লাউই তার বাবাকে মেরেছে। বউ অনেক কান্না করতে থাকে। অন্যদিকে হান লিস্ট নিয়ে অফিসার লাউয়ের কাছে যায়। লিস্ট দেওয়ার আগে সে রুংকে দেখতে চায়। অফিসার লাউ সৈনিককে রুংকে নিয়ে আসতে বলে। রুং অনেক আহত অবস্থায় ছিল। তারা রুংকে অনেক নির্যাতন করেছে। মিং লিস্ট নেওয়ার জন্য সামনে আসে, কিন্তু সেখানে ফ্যাং চলে আসে আর মিংকে পাঞ্চ মেরে দূরে ফেলে দেয়। ততক্ষণে সেখানে ফ্যাংয়ের মা আর টাইগারও চলে আসে আর তারা সৈনিকদের মারতে থাকে। তারপর শুরু হয় অফিসার লাও আর ফ্যাংয়ের মধ্যে লড়াই। ফ্যাং এই প্রথমবার অফিসার লাউয়ের সাথে লড়াই করছিল আর বুঝতে পারে অফিসার লাও ফ্যাংয়ের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। অফিসার লাও খুব সহজেই ফ্যাংয়ের সাথে লড়াই করছিল আর অফিসার লাও একটি পাঞ্চ মেরেই ফ্যাংয়ের কপার লেয়ার ভেঙে ফেলে। আর যখনই অফিসার লাও ফ্যাংকে মারতে যাবে, সেখানে রুং সামনে চলে আসে আর সে লাউয়ের ছুরির আঘাতে মারা যায়। এটা দেখে হান অনেক রেগে যায় আর সে অফিসার লাউকে মারতে যায়, কিন্তু অফিসার লাউ একটি পাঞ্চ মেরেই হানকে মেরে ফেলে। অন্যদিকে ফ্যাংয়ের মা আর টাইগারকে বন্দি করে নেওয়া হয়, কিন্তু হঠাৎ সেখানে পৌ চলে আসে। সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে আসে। পৌ অফিসার লাউয়ের সাথে লড়াই করতে থাকে। এই সুযোগে ফ্যাং ওই লিস্ট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অফিসার লাউ খুব সহজে পৌকে মেরে ফেলে। পরের দিন অফিসার লাউ টাইগার আর ফ্যাংয়ের মাকে মৃত্যুদণ্ড দিতে চায়, কারণ অফিসার লাউ তাদের উপর মিথ্যে দোষারোপ দেয়। এটা দেখার জন্য শহরের অনেক মানুষ সেখানে আসে, কিন্তু সেখানে ফ্যাং চলে আসে আর সে সবাইকেই ওই টাকা চুরির লিস্ট দিয়ে দিয়েছে। তারপর সবাই অফিসার লাউয়ের বিরুদ্ধে চলে যায়। এটা দেখে অফিসার লাউ অনেক রেগে যায় আর সৈনিকদের সবাইকে মারার আদেশ দেয়, কিন্তু সেখানে টাইগারের সৈন্যরা চলে আসে আর সবাই লড়াই করতে থাকে। ফ্যাংয়ের মা আর টাইগার মুক্ত হয়ে মিংয়ের সাথে লড়াই করতে থাকে। তারপর ফ্যাং আর অফিসার লাউয়ের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু এইবারও সে অফিসার লাউয়ের সাথে পেরে ওঠে না। তারপর ফ্যাং সেই কাঠের পুতুলের কৌশল অবলম্বন করে। প্রথমে ফ্যাং দুটি ছোট ছোট বাঁশের টুকরা দিয়ে মনোযোগ সরিয়ে নেয়। তারপর তৃতীয়বার বড় গাছ দিয়ে আক্রমণ করে। এই সুযোগে ফ্যাং মারতে মারতে তার কপাল লেয়ার যুক্ত হাত দিয়ে অফিসার লাউকে পাঞ্চ মারে। অন্যদিকে মিংও মারা যায়। তারপর সেখানে রাজার সৈন্যরা চলে আসে আর সেখানে রাজা মন্ত্রীও ছিল। তারপর তাকে ওই চুরি করা টাকার লিস্ট দেওয়া হয়। অফিসার লাউকে বন্দি করা হয়। এখানেই মুভি শেষ হয়। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।